আসসালামু আলাইকুম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সোনামণিরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অধ্যায় 2 ভাগ ভাগ থেকে 10 পৃষ্ঠার 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার সমস্যার সমাধান কিভাবে করতে হয় আমি তোমাদের আজকে দেখিয়ে দেব। তোমরা আমার পাশেই থাকো। দেখো, 10 পৃষ্ঠায় উদাহরণ 3 নাম্বার সমস্যাটিতে বলা হয়েছে, কোন দৌড় প্রতিযোগিতার পথের এক চক্র সমান 800 মিটার কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়। তো এটা পড়ে তোমরা কি বুঝলে বলো? 800 মিটার পথ অতিক্রম করে এক চক্র সমান, তাহলে মোট পথ হলো 10,000 মিটার। এই 10,000 মিটার পথ অতিক্রম করতে কতবার তাকে ঘুরতে হবে, এই উত্তরটা ক্রমবাচক সংখ্যায় করে দেখাইতে হবে। তো আমি দেখো সমস্যাটাই সমাধান করে দিচ্ছি। আমরা এভাবে লিখতে পারি, 800 মিটার পথ অতিক্রম করবে, 800 মিটার পথ অতিক্রম করবে একবার ঘুরে। এখন আমাদের মোট পথ হলো 10,000 মিটার, অতএব 10,000 মিটার পথ অতিক্রম করবে। হ্যাঁ, তাহলে অতএব 10,000 মিটার পথ অতিক্রম করবে 10,000 ভাগ 800 বার ঘুরে। এখন আমরা এই ভাগটা দেখিয়ে দিই পাশে। 800 দিয়ে আমরা ভাগ করব 10,000 কে। 800 দিয়ে 10,000 এর মধ্যে প্রথমে দেখো 1,000-এর মধ্যে একবার যাবে, 801-কে 800 বিয়োগ করব 0 0, 8 আছে কত হলে 10 পাবো 2, হাতে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, বামে 0 বসে না, আমরা ভাজ্য থেকে এই 0 নামিয়ে আনবো 2000। এখন 800 দিয়ে 2000-এর মধ্যে আমরা 2 বার দিতে পারি, তাহলে 8 দুগুণে 1600 হবে, 1600। এখন আমরা এটা বিয়োগ করি আবার 0 0, 6 আছে কত হলো 10 4, হাতে 1, 1-এর 1-এ 2, 2 2 মিলে গেল, বামে 0 বসে না। তাহলে আমরা এখানে ভাগফল পেলাম 12 আর ভাগশেষ পেলাম হলো 400। আমরা এটাই লিখব, ভাগফল 12, ভাগশেষ 400। কিন্তু এখানে 12তম বার ঘোরার সময় আরো 400 মিটার পথ বাকি থাকে। তো এই 400 মিটার পথ তাকে আবার অতিক্রম করতে হবে, এর জন্য তাকে আরেকবার ঘুরতে হবে, অর্থাৎ আরেক চক্র যেতে হবে। এখন আমরা লিখব, যেহেতু 12 বার ঘোরার সময় 400 মিটার পথ বাকি থাকবে, সুতরাং 12-র সাথে 1 যোগ করতে হবে, 12 যোগ 1 বা 13তম বার ঘোরার সময় 10,000 মিটার পথ অতিক্রম করবে। তাহলে আমরা এটার উত্তর পেলাম হলো 13তম বার। ঠিক আছে, অঙ্কটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। 800 মিটার পথ আমি দেখো আরেকবার তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। 800 মিটার পথ অতিক্রম করবে একবার ঘুরে, অতএব 10,000 মিটার পথ অতিক্রম করবে 10,000-কে 800 দিয়ে ভাগ করে যত হবে ততবার ঘুরে। তো আমরা এখানে ভাগ করে 800 দিয়ে 10,000-কে ভাগ করে ভাগফল পেলাম 12, ভাগশেষ পেলাম 400। যেহেতু উত্তর ক্রমবাচক সংখ্যায় চেয়েছে, অতএব এই 400 মিটার পথও তাকে অতিক্রম করতে হবে, এর জন্য আরেকবার ঘুরতে হবে। আর এই 12-র সাথে 1 যোগ করে 13তম বার ঘোরার সময় মোট 10,000 মিটার পথ অতিক্রম করবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।